21শে জুলাইয়ে তৃণমূলের শহীদ সমাবেশের পাল্টা রবিবার গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে এই কর্মসূচি পালনের ডাক দেয় গেরুয়া শিবির। এদিকে 21শে জুলাইয়ের পরদিনই রাজ্য বিজেপির 3 নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে রেটিং দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুনে অবাক হচ্ছেন তো? তাহলে শুনুন কুণাল ঘোষ নাম ধরে ধরে কে কেমন মানুষ আর কেমন রাজনৈতিক নেতা সেই হিসেবে 10-এর মধ্যে র্যাঙ্কিং দিয়েছেন। বিষয়টা ঠিক কেমন? সম্প্রতি 2024-এর লোকসভা নির্বাচন এবং 4 বিধানসভা উপনির্বাচন হয়েছে বাংলায়, আর তার ফল বেরোনোর পর বিজেপির 3 শীর্ষ নেতা সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মতবিরোধ চলছে, আর সেই নিয়েও কিন্তু জল্পনা চলছে। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির 3 নেতার মূল্যায়ন করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল বলছেন যে সুকান্ত মজুমদার সত্যিকারের ভদ্রলোক, উদ্ভিদ চেনেন। দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে মিশতে পারেন, বড় নেতা। আর শুভেন্দু অধিকারী হলেন তৃণমূল মেড নেতা। চতুর্ভুজের মারামারি চলছে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। সুকান্ত মজুমদার হচ্ছেন অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ভদ্রলোক, এবং যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন, যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন, যে কোনো গাছপালা দেখিয়ে দেবেন, বন জঙ্গল দেখিয়ে দেবেন, সুকান্ত মজুমদার বলে দেবেন কোনটা কোন গাছ, কোন উদ্ভিদ। অত্যন্ত ভালো মানুষ। তার থেকে দিলীপ ঘোষ মাঠে ঘাটে ঘুরে নানা রকম বিতর্কিত কথাবার্তা বলে কর্মীদের সঙ্গে মিশে দিলীপবাবু অনেক বড় নেতা। আর শুভেন্দুবাবু নিশ্চিতভাবে, যেহেতু মেড ইন তৃণমূল, তৃণমূলে অনেকটা দক্ষতার সঙ্গে, তৃণমূল তো একটা দক্ষ দল, তা সেখানে যদি কেউ কোনো জায়গায় থেকে থাকে তারা অনেকটা শেখার সুযোগ পায়। একটা বড় স্প্যানে কাজ করেছে, এটা তো অস্বীকার করার নয়, সেই জন্যই তো ওরা নিয়েছিল। তো ফলে সেই জায়গায় শুভেন্দুর সঙ্গে আমাদের মতো পার্থক্য। শুভেন্দু বিশ্বাসঘাতকতা করেছে, শুভেন্দু কুৎসা করে, শুভেন্দু আজে বাজে কথা বলে, আমরা তার জবাব দিই। কিন্তু বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ দেখলে শুভেন্দু নিশ্চিতভাবে ওদের মধ্যে সব থেকে বড় স্প্যানে কাজ করা, তারাও ব্যর্থ হচ্ছে। সেই কারণে এখন এই ত্রিভুজের মারামারি চলছে। সুকান্ত মজুমদার মানুষ হিসেবে 10-এর মধ্যে 9, আর নেতা হিসেবে 10-এর মধ্যে 2। দিলীপ ঘোষ মানুষ হিসেবে 10-এর মধ্যে 9, আর নেতা হিসেবে 10-এর মধ্যে 7। আর শুভেন্দু অধিকারী মানুষ হিসেবে 10-এর মধ্যে 4, আর নেতা হিসেবে ওদের মধ্যে 10-এর মধ্যে 9। এবং আমরা তো লক্ষ্য করছি বিজেপির মধ্যে একটা অভ্যন্তরীণ ভয়ঙ্কর পড়ে গেছে, মানে একটা ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। যে এর আগেও বিরোধী দলনেতা যে ধর্ণা ডেকেছেন সেখানে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে দেখা যায়নি। এরপরে বিরোধী দলনেতা 21শে জুলাইকে সামনে রেখে বললেন পাল্টা প্রোগ্রাম করবেন। ওটা কোনো অবস্থায় কোনো সুস্থ রাজনৈতিক দলের করা উচিত নয়। সবাই জানে 21শে জুলাই তৃণমূলের শহীদ তর্পণ। তো বিরোধী দলনেতা সেই যে ডাক, সেটাকে আবার অনুমোদন করলেন না তাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং কাল সেই অর্থে কোথাও কিছু দেখাও গেল না। এখনো তো শুনছি আজ বা কাল তাদের যে 2-1টি কর্মসূচি নাকি ডাকা আছে, সেখানেও সকলকে একসঙ্গে যাবে না। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করবো একটা গানের মাস্টারমশাই রাখতে, ওনাকে একটা গান তুলতে হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এদিন কুণাল বলেন যে নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন ভোট পেয়েছিলেন, জয় পেয়েছিলেন, তখন ভোট জানতেন, আর এখন বলছে জানি না। কি বলছেন তিনি, শোনাবো। উনি সব দেখুন, আসলে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন ওনাদের কয়েকজন কিছু ভোট বেড়েছিল, কিছু আসন বেড়েছিল, উনি নিজে জিতেছিলেন, তখন তো বলেননি যে আমি ভোট করতে জানতুম না, আমরা ভোট করতে জানি না। তো যখন ওনারা কিছু ভোট পেয়েছিলেন, কিছু আসন পেয়েছিলেন, তখন ওরা ভোট জানতেন। আবার হেরে গেছেন, এখন ভোট জানেন না। এগুলো হচ্ছে ঘর সংসারের ওদের শরিকি বিবাদ হচ্ছে, ঘর সংসারের শরিকি বিবাদ হচ্ছে। ফলে ভোট জানি না, ভোট কি করে করতে হয়। আমি সুকান্ত মজুমদারের একটা স্টেটমেন্ট দেখলাম, বিজেপি নতুন দল। বিজেপি নাকি নতুন দল। এর আগে তো পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না। সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার পর না
বিজেপি তৈরি হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে? বলছি বিজেপি নতুন দল আমরা এখনো শিখিনি। বিজেপি নতুন দল, হাঁটি হাঁটি পা পা নাকি ওরা, সবে বাবুরা জন্মেছে নাকি? আরে বিজেপি দীর্ঘদিন ধরে আছে, হেরেছে, ছাপ ফেলতে পারেনি। সিপিএম কমে গিয়ে সিপিএম এর কিছু লোক বিজেপিকে ভোট দিয়েছে, তাতে বিজেপির কিছু রমরমা দেখা গেছে, সেটাও এখন কেটে যাচ্ছে ভাটার টান। এখন দিলীপ বাবু এক কথা বলছেন, সুকান্ত বাবু এক কথা বলছেন, শুভেন্দু বাবু এক কথা বলছেন। আমি আবার বলছি, সুকান্ত মজুমদার একজন উচ্চশিক্ষিত অধ্যাপক, জেনুইন ভদ্রলোক, ভালো লোক। সুকান্ত মজুমদার উচ্চশিক্ষিত অধ্যাপক, জেনুইন ভদ্রলোক, ভালো লোক, গাছপালা টাছপালা ভালো চেনেন। আর দিলীপ ঘোষ তার থেকে অনেক বড় নেতা, অনেক বড় নেতা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের থেকে। আর এদের থেকেও শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের নিশ্চয়ই মতের পার্থক্য আছে, ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে বেড়ে ওঠা, এখানে শাখা সংগঠন সামলানো, সাংসদ, মন্ত্রিসভায় থেকে অভিজ্ঞতা, বড় স্প্যানে কাজ করা, ফলে এদের থেকে শুভেন্দু অধিকারী এইসব অভিজ্ঞতার প্রশ্নে অনেকটা এগিয়ে। এখন এই যে ডুবেছে বিজেপিটা, এখন এই দিলীপ বাবু বনাম শুভেন্দু বাবু বনাম সুকান্ত বাবু এইসব নানা রকম বিশেষজ্ঞদের মতামত চলছে। আসল কথা হচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব, এদের উপাদানটা হচ্ছে চচ্চড়ি রাঁধার উপাদান, তাই দিয়ে কি কখনো বিরিয়ানি হয়? অর্জুন সিং আজ দিলীপ বাবুকে সাপোর্ট করছে, কিন্তু আবার বললাম, ওনাদের ঘরোয়া শরিকি গন্ডগোল চলছে। যখন কেউ জিতেছেন, যখন কেউ কিছু ভোট পেয়েছেন, তখন কেউ বলেননি আমরা ভোট বুঝি না, আমরা ইয়ে করি, আমরা শুধুমাত্র আমরা ভোট করতে জানি না, হেরে গেছি, এগুলো কেউ কখনো বলেছেন? আচ্ছা, বিজেপি তো তৃণমূলের থেকে অনেককে নিয়ে গেল, তারা নাকি সব ভোট টোট জানতো বলেই তো নিয়ে গেছিল, তাহলে কি কোচিং ক্লাসটা ঠিক মতো হয়নি? 21-21-এর সময় যে তারপরেও আগে পরে তৃণমূলের অনেক জনপ্রতিনিধি, মন্ত্রী, অমুক তমুক চার্টার্ড ফ্লাইটে করে অনেককে যে নিয়ে গেল, তো তারা তো সব ভোট টোট জিতে জিতে আসা, তো তাহলে কি কোচিং ক্লাস ঠিক মতো হয়নি? মানে কি বিজেপিতে কি ভালো ভালো টিচার নেই? বুঝলাম, ভালো পড়ুয়াও নেই বিজেপিতে, যে লোকজন বাইরে থেকে এনেও তারা ছাত্রকে মানুষ করতে পারে না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।